গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো কালকে রাতে তো পূজা হলো, তো পূজার পরের দিন তো অনেক কাজ থাকে, মাজা ঘষা, আবার ঠাকুরের বাসন, অনেক বাসন হয়েছে, সেগুলো মাজতে হবে। এমনি বাইরেরও বাসন অনেক হয়েছে। তো তো সকাল সকাল তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো আমার সকালবেলা বিছানা তোলা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, 2-3 দিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, তো আমার মেয়ের ঠান্ডা ঠান্ডা লাগে একটু, তার জন্য আমি পাতলা ব্ল্যাঙ্কেটটা বার করছি, ও গায়ে দেয়। আবার রোদ্র উঠলে আবার ঢুকায় রাখবো ব্ল্যাঙ্কেটটা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মানে অনেকজনই আসছিল প্রসাদ খাইতে। তো এখন প্রায় 11:30 বাজে। তো আমি এখন দুপুরবেলা রান্না করব। আর আমার তো বাবা মা আসছে, আমার ভাগনা আসছে একটা, তারপরে আমার মানে পিসা শ্বশুর আসছে, তার ছেলে আসছে, তো সবার জন্য রান্না করতে লাগবে এখন। আর এখানে দেখো ঠাকুর ঘরের বারান্দার মধ্যে সব বাসনগুলো, মানে সবগুলো না, কিছু বাসন আছে এখনো মাজা বাকি। তো এগুলো সব আমার কাকি শাশুড়ি মানে ছোট কাকির এগুলো মাজছে সব। তো এখানে ঠাকুর ঘরের বারান্দার মধ্যে এগুলো রাখা হয়েছে। আর এখানে কয়টা বাসন আছে, তো এখানের মধ্যে প্রসাদ ছিল, তার জন্য এই বাসনগুলো এখন এখানে বার করলো। পূজার পরের দিন তো একটু আমিষ খাইতে লাগে। তো বন্ধুরা, আমার দুপুরবেলা রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখে দিচ্ছি কি কি আমি রান্না করলাম। তো এখানে দেখো ডাটা কুচি কুচি করে কেটে পাট শাকের গিট করে সর্ষে দিয়ে রান্না করা হয়েছে এটা। আর এখানে দেখো ভাত। আর এখানে একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে, ডাটা, আলু, বেগুন, তারপরে বরবটি, পটল, মানে সব মিশানো একটা চচ্চড়ি। আর এখানে দেখো মুগ ডাল রান্না করছি সবার জন্য। আর দেখো আলু দিয়ে মাছের তরকারি করছি এখানে দেখো। আর এখানে দেখো মাছ দেওয়ার আগে আমার শাশুড়ি মার জন্য উঠায় রাখছি। এই তরকারিতে মাছ দেওয়ার আগেই আমি তরকারিটা আমার শাশুড়ি মায়ের জন্য উঠায় রাখছি, তারপরে মাছের মাথাটা দিছি। আর মাছটা আমি অন্য কড়াইতেই ভাজছি। তো সবার শেষে এখানে মাছের তেলটা ভাজে নিচ্ছি। তো মাছের তেল তো অল্প, তার জন্য সবার লাস্টে এটা ভাজতেছি। তো পূজার পরের দিন তো শরীরটা একটু ভালো লাগতেছিল না, তার জন্য আর কিছু শেয়ার করতে পারি নাই। তার জন্য একবারে রাত্রিবেলা রান্না নিয়ে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, তো মা বাবা দিদা ওরা সবাই আসছে, তো ওদের জন্য মাছ মাংস নিয়ে আসছে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটল ভাজা হয়ে গেলেই তারপরে আমি মাংসটা বসাবো। তো মাংসের জন্য পেঁয়াজ আলু সব কাটে রাখছি। আর বাইরে তো বৃষ্টি পড়তেছে, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আবার কখন কারেন্ট চলে যায়। তো বন্ধুরা, আমি মাংসর থেকে তেলগুলো সরাই দিলাম, ওটা লাস্টে দিব তেলটা। আর মাংসটা এখন ধুয়ে নিব ভালো করে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা, আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে। তোমরা কমেন্টে জানাবা যে মাংসটা কেমন দেখতে হয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে গুড নাইট, টাটা।